6 এর আজকে আমাদের যে বইটা পড়তেছিলাম রূপন্তী প্রকাশনী, হ্যাঁ রূপন্তী প্রকাশনীর আমাদের 5 এবং 6 এই দুইটা অঙ্ক বাকি আছে। এগুলোর ভিতরে আবার রোমান সংখ্যা 3 আছে, তিনটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো এইচএসসি তে একটু কমই আসে, আমি বলবো না যে খুব বেশি আসে, বাট অ্যাডমিশন লেভেলে মোটামুটি আসে। আর অঙ্কগুলো প্রত্যেকটা আর একটা ধারাবাহিক কনসেপ্ট ফলো করে আগাচ্ছে, ঠিক আছে? এই জন্য একটা করলে অন্যটা খুব ইজিলিতে বুঝতে পারবে। তো a + b + c = পাই হলে দেখাও যে আমি একটা অঙ্ক a to z করব, বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখাও যে sin a / 2 plus sin b / 2 plus sin c / 2 is equal to 1 plus 4 sin a plus b / 4 into sin b plus c / 4 into sin c plus a / 4। এই যে অ্যানসারটা আসলো না তুর্য, এই অ্যানসারটা এভাবে না দিয়ে অন্যভাবেও দিতে পারে। অন্যভাবে কিভাবে দিতে পারে? 1 plus 4 sin a plus b মানে কি পাই মাইনাস c না? কথা বল। তাহলে এটাকে এভাবেও দিতে পারে পাই মাইনাস c / 4 into sin পাই মাইনাস a / 4 into sin পাই মাইনাস b / 4। এভাবেও থাকতে পারে। কথা কি বুঝতে পারছি? আসিফ জি ভাই। তো অ্যানসারটা আপাতত আমাদের বইয়ে এভাবে দেওয়া, কিন্তু এই রকম ভাবেও আসতে পারে। আবার সরাসরি sin a sin b sin c ও হতে পারে। sin a sin b sin c মানে নিচে 4 থাকে, উপরে পাই মাইনাস c এর জায়গায় শুধু c, আর পাই মাইনাস এর জায়গায় শুধু পাই মাইনাস c এর জায়গায় শুধু c। মানে নিচের 4 কে রেখে দিতে চাচ্ছ, এটা কিভাবে করবা? এটা তো পুরোটা হচ্ছে থিটার জায়গা, তো তুমি কি এটা এইভাবে আলাদা আলাদা ভাগ করতে পারবা তুর্য? এটা কি নিয়মে আছে? এটা কি করা যাবে? আচ্ছা তোমাকে আমি বলি, তুমি একটু বলো তো sin 30 ডিগ্রি ডিভাইড বাই 2 এন্ড কি এটার সাথে এটার সাথে এটাকে নেওয়া যায় না, ঠিক আছে? এটা হয় না। তো এখন আমরা অঙ্কটাকে সলভ করব। তো অঙ্কটা সলভের দিকে গেলে তোমরা যদি একটু 7.6 এর আগের ক্লাস এবং আগের অঙ্কগুলোর কথা চিন্তা করো, কি ছিল হাসিব? যে আমরা দেয়া আছে a + b + c = পাই, এবার এখান থেকে a + b কে এক পাশে রেখে c কে অপর পাশে নিয়ে অঙ্কগুলো সমাধান করতাম, তাই না? কিন্তু এই অঙ্কটা এইভাবে করার জন্য আমরা আসলে প্রস্তুত না, বা যদি আমি বলি যে এখান থেকে এই অ্যানসারটা আমরা টাফ হয়ে যাবে। তো কি করতে হবে? যদি এটা থেকে এটা না করি তাহলে আর কি আছে? একটু চিন্তা করতে হবে। আমি যদি তোমাদেরকে একটু বলি, সহজ করে যদি একটু বলি, তোমরা এটা আর এটা একটু সূত্রে ফেলো তো, sin c + sin d। sin c + sin d যদি ফেলো কি আসতে পারে? আমি তোমাদেরকে কেন এটা নিয়ে কাজ করব সেটা দেখাচ্ছি। sin 2 sin c + d divided by 2, এরপর আরো কিছু আসবে। তো যদি এটা বলি এটা 2 sin, এটা কি অ্যাকচুয়ালি a + b / 4 না? ব্যাপারটা কি দেখা যাচ্ছে? এটাই কি এখানে আছে না? জি স্যার। কথা বল। জি স্যার। তাহলে এখানে যেহেতু এটা আছে, তার মানে কোন প্রক্রিয়া অঙ্কটাকে আগাবো, বুঝা গেছে? বুঝতে পারছি। বুঝা গেছে। এখন এখন আবার তাহলে স্যার এটার ব্যবহারটা কি? এখন এটাকে ব্যবহার করব কিভাবে? তো আমি তোমাদেরকে অঙ্কের চেহারাটা ভালোভাবে দেখতে বলতেছি, যেহেতু শিখাচ্ছি শিখে ফেলো কিভাবে আগাবা। এই অঙ্কটা আসলে মুয়াজ্জিম আমি লিখে দিচ্ছি, নেক্সট টাইম যেন বলতে না হয়। এই টাইপের অঙ্ক দেখলেই যেন সাথে সাথে ভাইয়া তো এই নিয়মের অঙ্ক এইভাবে অ্যাপ্লাই করতে বলছে, করে ফেলবো। ওকে প্লিজ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, তাহলে sin a / 2 plus sin b / 2 plus sin c / 2 minus 1 plus 1 লিখা। -1 + 1 তাহলে কি আগের জায়গায় চলে আসতেছে? কিন্তু এইখানে 1 নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু অঙ্কটা সাইনের, সাইন কত ডিগ্রি মান 1? 90 ডিগ্রির মান 1। তোমরা তুইলো না, আমি কাজ করে। sin 90 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে মানে কি sin π/2, মানে কি এখান থেকে π/2
আচ্ছা পাই বাই 2 মানে এটা a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c বাই 2 ব্যাপারটা বুঝা গেছে? তাহলে আমরা এইভাবে করব। আচ্ছা আমি এই দিকটা একটু লিখি, দেয়া আছে, এটাকে একটু বানায় নিই। দেয়া আছে কি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। যেহেতু এগুলা ভাগাকার আছে দুটো, তাহলে এটাকে কি করে ফেলবো? a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c বাই 2 ইজ ইকুয়াল টু পাই বাই 2। তাহলে আমি যদি কোনোভাবে এই পাই বাই 2 আনতে পারি, মানে কি এটাকে আনতে পারতেছি? কথা বলো, এটাকে আনতে পারতেছি। তাহলে এই জন্যই আমি এখানে 1 আনছি, কারণ 1 আসলেই তো আমার sin পাই বাই 2 আসে, আর পাই বাই 2 আসলেই তো এটা আসে। এখন আমি যে 1 লিখলাম হাসিব, -1 লিখছি, তাহলে আমার +1 লিখতে হবে বাদ দেওয়ার জন্য, বা +1 লিখলে -1 লিখতে হবে। ওকে ফাইন, আমাদের অ্যানসারও কিন্তু 1 আছে, খেয়াল করছো? আমরা কি ওয়ানটা স্যার অ্যানসারের সুবিধার্থে আনছি না? অ্যানসারের সুবিধার্থে আনছি, আর এই যে এটাকে আনার জন্য, এটা জানার জন্য এটাকে একটাকে আনতে গিয়ে আর অটোমেটিক্যালি আসতেছে। 9টা তাহলে এইখানে sin a ডিভাইডেড বাই 2 sin b ডিভাইডেড বাই 2 sin c ডিভাইডেড বাই 2 -1 এর পরিবর্তে কি লিখব? sin পাই ডিভাইডেড বাই 2 1 প্লাস sin a ডিভাইডেড বাই 2 sin b ডিভাইডেড বাই 2 sin c divided by 2 sin a by 2 b by 2 c by 2 1 plus এবার আসো এটা কি sin c plus sin d রাইট? জি স্যার সূত্র অ্যাপ্লাই করলে কি আসবে? 2 sin c plus d by 2। একটু ভেঙেই করি তোমাদের জন্য, c plus d divided by 2 into cos c minus d divided by 2 plus এবার এখানে sin c minus sin d মানে 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2। তো সবাই একটু খেয়াল করো, 2 sin লসাগু করলে কি হবে? a plus b divided by 4 হয়ে যাবে না? তাহলে আমরা এটাকে লিখব a plus b divided by 4 into cos a minus b divided by 4 plus 2 cos। স্যার এখানে লসাগু করলে কি হয়? স্যার দুইটা c আছে, তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে a plus b plus 2c divided by 4, আর এখানে লসাগু করলে minus a plus b divided by 4। দেখো বুঝতে পারছো কিনা? জি ভাই বুঝতে পারছো? হ্যাঁ কারণ এটা তো বাদ, এখানে মাইনাস নিলে এটা চলে আসে। আচ্ছা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা এই মাইনাসটা তো বাইরে চলে আসবে তাই না? তাহলে আমাদের sin a plus b by 4 a plus b by 4 কমন যায় না? তাহলে আমরা কমন নিব, তাহলে 1 plus 2 ও কমন যায়, তাই 2 ও নিলাম, sin a plus b divided by 4। তাহলে থাকে কত? Good. cos a minus b divided by 4 minus, কেন মাইনাস? এই যে মাইনাসটা এটার সাথে এসেছে, তাহলে cos a plus b plus 2c divided by 4। ওকে, আশা করি এই পর্যন্ত সমস্যা হয় না। আচ্ছা নেক্সট ভিডিও দেখা যায় মজে? দেখা যায়। ওকে, তো এখন কি করা যায় সূর্য বলো তো? আবারও cos c minus cos d সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা যদি cos c minus cos d সূত্র অ্যাপ্লাই করি, তোমরা জানো cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d, that is a divided by a minus d divided by 4 plus a plus b plus 2c divided by 4 divided by 2, right? into sin d minus c divided by 2। তাহলে d কত? স্যার a plus b plus 2c divided by 4 minus c কত? a minus b divided by 4 divided by 2।
কি হাসি বুঝছো? জি ভাই। ওকে, তো এখন 1 প্লাস 2 আর 2 মিলে 4 হয়ে যায়। এটা sin a প্লাস b ডিভাইড বাই 4 হয়ে যায়। এটা sin এখানে আমাদের 4 ডিরেক্ট করে লাগবে। সরাসরি এখানে আসলে একটু ভেঙেই করি, বিবি কাটা। তোর জবাব নালে বুঝবে না। ও আচ্ছা। 4 a প্লাস b প্লাস 2c মাইনাস a মাইনাস 1 আছে প্লাস b, বুঝতে পারছো? জি স্যার। 4 sin a plus b divided by 4 into sin স্যার b b কাটা, দুইটা a থাকে দুইটা c থাকে, 2 আর 4 কাটাকাটি করে অ্যাকচুয়ালি কি আসে c plus a divided by 4, রাইট কি না? অনুরূপ ভাবে মুয়াজ্জিব এখানেও a a কাটা, দুইটা b দুইটা c থাকে, তার মানে b plus c divided by 4। দেখো অ্যানসার হয়ে গেছে। ওকে, স্যার প্রশ্ন ছিল যে আমরা যে তো এবার আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো। আমি এর পরের অঙ্কগুলো আর করব না, এক্সপ্লেইন করব। ভাই ইত্তিলে রাখছো না, ইত্তিলে রাখছো না। বুঝছিস না? তো আমি তোমাদেরকে এখন আর এই অঙ্কগুলো পুরোটা করে দিব না, হ্যাঁ, আমি এক্সপ্লেইন করব, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। সূর্য কোথায়? সূর্যর কালকে এনডিসি পরীক্ষা আছে। আচ্ছা হ্যাঁ, cos a/2 cos a/2 plus cos b/2 cos b/2 cos c/2 cos c/2 is equal to 4 cos pi minus a divided by 4। এটা তো তোমরা বুঝতে পারছো, একটু আগেই তো আমি দেখাইছিলাম আগের অঙ্কে, মনে আছে? হ্যাঁ ভাই জি স্যার। আচ্ছা। pi minus c divided by 4। তো এটা আমাদের অ্যানসার দেখতে পাইলাম কিছুক্ষণ আগের অঙ্কের মতোই না? বাট আগের অঙ্কে এই যে পার্টটা এটা আনতে হয়েছে sin pi/2 বানায়, এবার আনতে গেলে তো pi/2 বানাই আনতে হবে, কারণ যেহেতু ভগ্নাংশ আকারে আছে। কিন্তু একটা কথা, এবার তো sin না cos। আগের অঙ্কে আমরা একটা +1 একটা -1 নিছিলাম, এবার কি আমাদের 1 আছে অ্যানসারে? না স্যার। এটা হলো একটা কথা, আমরা চাইলেই এখন +1 -1 নিলে তো লাভ নাই, কারণ 1 মানে কি cos 0। আমাদের কি 0 দরকার না pi/2 দরকার? pi/2 দরকার। pi/2 মানে কিন্তু cos এর মান 1 না, cos এর মান 0 নিতে হবে আমাদের। তাহলে আমাদের লাইনটা এবার করার জন্য দেখো আমি একটু ছোট করে 2-3টা লাইন করলে পরের পার্টটা তোমরাই বুঝতে পারবা কিভাবে করতে হবে। দেয়া আছে a plus b plus c is equal to pi, যেহেতু ভাগ করতে হবে তাহলে a/2 b/2 c/2 is equal to কি pi/2। এবার লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos a divided by 2 cos b divided by 2 cos c divided by 2 বা cos a by 2 cos b by 2 cos c by 2 plus cos pi by 2। আচ্ছা cos pi by 2 মানে cos 90 ডিগ্রি মান কত? তাহলে এটা লেখা না লেখা সেম কথা, হ্যাঁ? অঙ্কের সাপেক্ষে এটা কি কোনো সমস্যা আছে? বাট আমাদের কিন্তু একটা উপকার হয়ে গেল, কি আমরা এটাকে আনতে পারছি। তাহলে আমরা এখন কি করব? cos a/2 plus cos b/2 plus cos c/2 plus cos a/2 plus b/2 plus c/2। তো স্যার এখন কি এইটুকু আগের মতো cos c plus cos b cos c plus cos b কনসেপ্ট ব্যবহার করে করা যাবে না? অবশ্যই স্যার। সো এরপরে অঙ্কটা এক নাম্বার অঙ্কের মতো করে একই কনসেপ্ট ব্যবহার করে অঙ্কটাকে সলভ করে ফেলবা, বুঝতে পারছো? স্যার এরকম যেগুলো আছে যেমন tan স্যার এইটার উপরে পরীক্ষা নেবেন কত? tan এর অঙ্ক আমি যাচ্ছি 6 নম্বরে। সব অঙ্ক, এটা শুধু sin cos এর ক্ষেত্রে এই প্যাটার্নটা দেখছো, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টারটা ভালো করে ফুল A to Z যদি বুঝে বুঝে করো না, তোমরা নিজের একটা ধারাবাহিকতা পাবা। চ্যাপ্টারটা কিন্তু খুব সুন্দর করে সাজাইছো রূপন্তিতে। ভাই 7 পয়েন্টের উপরে পরীক্ষা হবে কবে? হ্যাঁ, এর উপরে एग्जाम কবে হবে? 7 এর উপরে एग्जाम হবে তোমার। আমি এখন ইন্টিগ্রেশন एग्जाम রেডি করতেছি, সবাইকে শীট দিছি, শীটটা নিছো? হ্যাঁ, ইন্টিগ্রেশনটা শেষ হওয়ার পরে তোমার ডিফারেন্সিয়েশনে নিব।
ডিফারেন্সিয়েশন শেষ হওয়ার পরে ডিফারেন্সিয়েশন শীট আমার রেডি হয়ে কত যাবে পরীক্ষা ডিউ স্যার আজকে রাত্রে ডিফারেন্সিয়েশন শীট রেডি হয়ে যাবে। সো ডিফারেন্সিয়েশন শীটটা মঙ্গলবারে দিব ইনশাআল্লাহ। তো এরপরে এর মধ্যে বৃহস্পতিবারের মধ্যে ত্রিকোণমিতি শীট রেডি করব। তো নেক্সট সানডে সবাই একটু খেয়াল করো, 5 এর 3 নাম্বার অঙ্কটা একটু দেখো, আমি এটা একটু ভেঙে দিচ্ছি, বাকিটা তোমরাই করবা। আমাদের দেয়া আছে a b c পাই ডিভাইডেড বাই 2। এটা বলে দেখাইতে বলতেছে যে sin a sin b sin c হচ্ছে 1 এই যে দেখো 1 দিছে আবার পাই মাইনাস 2a ডিভাইডেড বাই 4 ইনটু sin পাই মাইনাস 2b ডিভাইডেড বাই 4 sin পাই মাইনাস 2c ডিভাইডেড বাই 4। তো অনেকটাই কি এক নাম্বার অঙ্কের মত না? অনেকটা কি মানে পুরোটাই বলতে পারো। এখানে শুধু ভাগ করতে হবে। হ্যাঁ, দেয়া আছে কি স্যার, দেয়া আছে a b c হচ্ছে কি পাই বাই 2 পাই বাই। কথা কি বুঝতে পারছো? Yes. আচ্ছা, এটা একটা পজিশন। আরেকটা পজিশন একটু মাথায় রাখবা, এটা লাইনটা আমি লিখবো না, বা এটাকে তোমরা একটা মাথায় রাখতে পারো। আরেকটা লাইন তোমরা মাথায় রাখতে পারো, 2a 2b 2c কি পাই। তার মানে এখানে দুইটা লাইন আছে, একটা হচ্ছে পাই বাই 2 এর জন্য, একটা হচ্ছে পাই এর জন্য। আমি লিখে রাখলাম। এখন তোমাদের অঙ্কটা হচ্ছে এইটা থেকে এটাকে আনতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি লেফট হ্যান্ড সাইড, এটাকে যদি ব্যবহার করতে হয়, এক নাম্বার অঙ্ক যেভাবে করছি ওই প্যাটার্নেই কিন্তু এই অঙ্কটা আগাইতে হবে, কারণ অ্যানসার ওই প্যাটার্নেরই না। একবার একটা প্লাস 1 নিব, একটা কি নিব মাইনাস 1, তাহলে sin c -1 প্লাস 1। আশা করি বুঝতে পারছো। এবারও দেখো অ্যানসার দেখে কেমন আছে। তাহলে sin c sin d আচ্ছা পরে অ্যাপ্লাই করি, আগে বাকি কাজগুলো শেষ করি। -1 এর জন্য কি লিখব? sin পাই বাই 2 প্লাস 1। তাহলে sin a প্লাস sin b প্লাস sin c মাইনাস sin a প্লাস b প্লাস c প্লাস 1। আশা করি বুঝতে পারছি। তোমরা তো জানোই কি করতে হবে। ওটাকে আমরা c প্লাস sin a তাহলে 2 sin c প্লাস d a প্লাস d ডিভাইডেড বাই 2, রাইট? জি স্যার। ইনটু cos c minus d that is a minus b divided by 2। বুঝতে পারছি? আচ্ছা, এবার প্লাস sin c minus sin d মানে হচ্ছে 2 cos c plus a plus b plus c divided by 2 into sin c minus a minus b minus c divided by 2 plus 1। এখন কি হবে হাসিব? স্যার sin a plus b divided by 2 cos a minus b divided by 2। তোমরা তো জানো এখানে একটা মাইনাস আসবে, আমি ডিলিট করে ফেলি। ওকে এখানে মাইনাস দিয়ে দিলাম, এটা 2 cos c c হইতো কয়টা? 2c c প্লাস দ্বারা ভাগ করলে তার মানে লিখে ফেলি 2c plus a plus b divided by 2 into এখানে c c বাদ আমাদের কি আসে sin। আমি তো মাইনাস কমন নিয়ে ফেলছি আগেই, তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো এটা a plus b divided by 2 কমন যায় কি আগে কত 2 স্যার কমন যায় স্যার 2 কমন যায় sin a plus b divided by 2 কমন আসে, থাকে কি থাকে ওই cos স্যার cos a minus b by 2 minus cos 2c plus a plus b plus 2c divided by 2। আশা করি বুঝতে পারতেছো। জি স্যার। প্লাস 1 এখন cos প্লাস 1। আচ্ছা, এবার 2 sin a plus b divided by 2 cos minus cos এর সূত্র কি 2 sin c plus d that is c plus d divided by 2 দিয়ে দিলাম, হ্যাঁ, into sin d minus c
a plus b plus 2c divided by 2 minus a minus b divided by 2 divided by plus 1. Okay, 2 sin a plus b divided by 2, আচ্ছা 2 to 4 করে দিই, 1 কে সামনে নিয়ে এসে এটা 4 করে দিলাম। ওকে আচ্ছা sin এখানে কি হবে একটু দেখো তো, যদি 2 লসাগু করি b b কাটা দুইটা 2 দুইটা c b plus আমাদের চলে আসে b plus c তাহলে সব কাটাকাটি গিয়ে কি আসে অ্যাকচুয়ালি c plus a divided by 2, রাইট? একই রকম ভাবে সব কাটাকাটি গিয়ে এখানেও কি আসে b plus c divided by 2। বুঝতে পারছি স্যার? অ্যানসার তো মিলে নেই, এবার অ্যানসার একটু সাজাইতে হবে। সাজাবো 1 plus 4 sin a plus b is equal to actually কত? a plus b হলো pi by 2 minus c pi by 2 minus c। তাহলে তোমাদের জন্য ভেঙেই করি, pi divided by 2 minus c divided by 2। এটা কি হবে? sin pi divided by 2 minus b divided by 2। এটা কি হবে? pi by 2 minus a pi divided by 2 minus a divided by 2। আচ্ছা লসাগু করলে এটা pi minus 2c 2c divided by 2, 2 to 4 হয়ে যাবে। জি, স্যার। তার মানে লাইনটা কি আসে 1 plus 4 sin pi minus 2c divided by 4 sin pi minus 2b divided by 4 sin pi minus 2a divided by 4। দেখো অ্যানসার দিছি। ওকে ওকে 5 নাম্বার শেষ, 6 এও এরকম তিনটা অঙ্ক আছে। দেখ বুঝবো? জি স্যার ওকে ভিডিও কি চলতেছে? জি স্যার আচ্ছা আমি 6 এর জন্য তোমাদেরকে দুইটা কিছু সূত্র একটু বলি, তোমাদের দেখো মনে করতে হবে এগুলো। নাম্বার 1 একটা সূত্র আমি যদি বলি sin 2a একটা tan এর সাথে রিলেটেড একটা ফর্মুলা আছে, তোমাদের মনে আছে কিনা? 2 tan a divided by 1 minus না প্লাস tan স্কয়ার a। আবার এটা tan এরও 2 এর একটা সূত্র আছে, 2 tan a 1 minus tan স্কয়ার a। আবার cos এরও সেম tan দিয়ে সূত্র আছে, 1 minus tan স্কয়ার a divided by 1 plus tan স্কয়ার a। তারপরে tan a plus b এরও সূত্র আছে। এগুলা কেন বলতেছি? কারণ এই অঙ্কগুলোতে এই সূত্রগুলো আসবে এখন। হ্যাঁ, tan a plus tan b divided by 1 minus tan a into tan b, জানি তো সূত্রগুলো নাকি? জি ভাই। আবার tan 2 এরটা বলছি, tan 3 এর সূত্র দিয়েও একটা অঙ্ক পাবা। tan 3 এর সূত্র কি? 3 tan a minus tan cube a 1 minus 3 tan square a। ঠিক আছে, 1 minus 3 tan square a। বুঝছো মজ্জিম? শুধু কাটানো আসবো 2a এটার একটা সূত্র হচ্ছে, তোমাদের এগুলো আমরা যখন আগে পড়ছিলাম, cot square a minus 1 divided by 2 cot a। একই রকম ভাবে cot 3a এটার সূত্র হচ্ছে 3 cot a minus cot cube a divided by 1 minus 3 cot square a। ওকে, লাস্টের দুইটা লিখছেন স্যার, লাস্টের দুইটা একটু পজ করো ভাই।
6 এর 1 নাম্বার অঙ্কটা আমি তুলতেছি, তারপরে কিভাবে করব বা আগাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি। যদি x y z xyz হয়, তবে দেখাও যে কোশ্চেনটা 2x divided by 1 minus x square, 2y divided by 1 minus y square, 2z divided by 1 minus z square is equal to সেম জিনিসটা গুণ আকারে। এসে আমাদের বই খুব একটা নাই অঙ্ক, ম্যাথ ক্যালকুলেশন খুব কম। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। তোমরা একটু অ্যানসারটার দিকে তাকাও সবাই। যদি দেখাও যে দিয়ে যেটা দিছি সেটার দিকে তাকাও মনোযোগ। আর ভাইয়া এখানে সূত্র দিছি, এই সূত্রের দিকে তাকাও, কার সাথে মিলে? tan 2 এর সাথে মিলে। গুড। কোনোভাবে যদি x tan 2 এ tan a হয়ে যায়, x এর জায়গায় যদি আমরা কি কল্পনা করতে পারি? tan a কল্পনা করতে পারলে হুবহু মিলে যাচ্ছে না এটার সাথে। তার মানে অঙ্কটা ওই কনসেপ্টে আগে করতে। কিন্তু এখানে ত্রিকোণমিতিক কোনো অনুপাত দেওয়া নেই এখন। স্যার, ত্রিকোণমিতিক কোনো অনুপাত দেওয়া নাই কথা সত্য, বাট আপনি যে রাশিটা দেখতেছেন 2x / 1 - x স্কয়ার, এটা চিরন্তন সত্য, সবাই জানে এটা tan এর রাশি। বা আপনি সেকেন্ড পার্টে আসলে এগুলোই ফেস করবেন বেশি। সো যাওয়ার আগে এরকম একটা অঙ্ক দেখে গেলেন। তো ভাই তো ক্রিটিক্যাল থিংকিং ক্রিটিক্যাল থিংকিং কোথায়? এটা তো একমাত্র এই সূত্রের সাথেই মিল গেছে। মানে যদি ঘুরে বেঠা যেত আর কি ঘুরাবে এটাতে? এটাতে আর ঘুরানোর কিছু নেই। তোকে একটু আগে আমি বয়ান দিছিলাম, এটা নিজেই ঘুরানো অঙ্ক, তাই কি? আর কি ঘুরাবে? অনেক অলরেডি কোন ত্রিকোণমিতিক রাশি জানেন, ফলাফল দেখা তো ফার্স্টে এটা দেখেই কাটাকাটি শুরু করবে। আমি তো প্রথমে দেখে বলছিলাম না বীজগণিতের একটা অঙ্ক। হ্যাঁ, সো এই অঙ্কটাকে আমি কিভাবে সলভ করব আপনারা দেখেন, দেয়া আছে। x কে টেনে ধরতে হবে। আচ্ছা, এইটা আবার একটু দেখো। x, তোমরা যারা আমার কাছে 7.6 করতেছিল, আমি তোমাদেরকে দেখাই অঙ্কটা, সবাই অঙ্কটার দিকে তাকাও। অঙ্ক নাম্বার হচ্ছে 4 এর 2, অথবা তোমরা বলতে পারো 4 এর 4ও বলতে পারো, কোনো সমস্যা নেই। 4 এর 4ও দেখো, 4 এর 2, 4 এর 4 বই নাই লাগে, তাহলে শিখবা কেমনে? 4 এর 2, 4 এর 4 দেখো, হ্যাঁ ভাই এগুলো তো করছি 6 স্কয়ার। দেখছো? x tan a plus tan b plus tan c is equal to tan a tan b tan c আছে দেখো, ভাই পুরো মিলে গেছে। আছে? বুঝছো? এই জিনিসটা সমাধান করছিল না বা প্রমাণ করছিল না? হ্যাঁ হ্যাঁ আমি এখন এই অঙ্কটার রিভার্স চালাম। যদিও আমরা জানি যে tan a plus tan b plus tan c is equal to যদি tan a into tan b into tan c হয়, তাহলে a plus b plus c is equal to pi। এটা কিন্তু আমরা এখানে প্রমাণ পাইছি। আমরা চাইলে ওই কথাটা বলেও অঙ্কটা করতে পারি, আবার আমরা পুরো অঙ্কটা করে দিলেও কোনো সমস্যা নেই, আমি করে দেওয়ার পক্ষে। সো আমি এখন অঙ্কটা করতেছি, দেখো x plus y plus z is equal to x y z, বা x এর জায়গায় কি লিখবো? tan a, y এর জায়গায় কি লিখবো? tan b, z এর জায়গায় কি লিখবো? tan c is equal to tan a into tan b into tan c। কি করছি? x is equal to, হ্যাঁ হুবহু অঙ্ক, tan a, y is equal to tan b, z is equal to কি? tan c। তোমাদের সৃজনশীল তো এইভাবেই আসে, বইয়ের অঙ্কই দেয় এরকম x y z ধরা যায়, ফাংশন ধরা যায়, হ্যাঁ। তো এটা ধরে x is equal to এটা, y is equal to এটা, z is equal to এটা ধরে, তো যদি তাই হয় তাহলে tan a tan b tan c এই লাইনটা আমি যখন তোমাদেরকে 4 এর 4 নাম্বার অঙ্কটা করাচ্ছিলাম, তখন কি এইটার ঠিক আগে যে লাইনটা হবে, এই অঙ্কের ঠিক পরে সেই লাইনটা হবে, তাই না? তার আগে লাইনটা এমন ছিল, আমি একটু দেখো করতেছি, তোমরা দেখো tan a tan b তৃতীয়টার ওই পাশে নিয়ে যাই, তাহলে সে ওই পাশে গেলে মাইনাস tan c প্লাস tan a into tan b into tan c, বা tan a plus tan b minus tan c যদি আমি কমন নিই, কি থাকে? 1 minus
tan a into tan b এটা এই পাশে চলে আসবে তাহলে কি হয় tan a plus tan b divided by 1 minus tan a into কি tan b is equal to minus tan c আচ্ছা এই লাইনটা তোমরা কি বলতে পারো tan a plus b আর minus tan c তোমরা চিন্তা করে দেখো এটা কিন্তু আমি যদি এইভাবে লিখি পাই মাইনাস c তাইলে কিন্তু একমাত্র এটা হয় করে আসছি পাই মাইনাস সি মাইনাস 10 ব্যাকওয়ার্ড দিতেছে ঠিক আছে tan tan কাটা চলে গেলে কি আসে মহাসিন a প্লাস a plus b is equal to pi minus c বুঝা গেছে তাহলে c এই পাশে আনলে কি a plus b plus c is equal to pi চলে আসছে আসছে এইখান থেকে আমরা জানলাম যে এই যে a আর b আর c এদের মাঝে সম্পর্কটা কি এবার আমরা আমাদের টার্গেটে যাব আমাদের অঙ্ক করতে গেলে tan এর কত লাগবে a লাগবে না tan এর 2a লাগবে তাহলে আবার এখানে 2 গুণ করতে হবে না তাহলে আমরা গুণ করব পরবর্তী পার্ট তাহলে বা আমি 2 গুণ করলে এটা 2a এটা 2b এটা 2 পাই এটা -2c আশা করি বুঝতে পারছেন এখন কি sin নিব cos নিব না tan নিব tan কেন অঙ্কের সাথে মিলানোর জন্য আমাদের অঙ্কের চাহিদা অনুযায়ী আমরা আগাচ্ছি তাহলে tan 2a 2b is equal to tan 2 pi -2c ভাইয়া tan 2 এর সূত্র কি tan a plus tan b divided by 1 minus tan a into tan b আগে এটা অ্যাপ্লাই করতে হয় বুঝছো তোমরা যেটা বলছো সেটা ঠিক আছে এটা পরে মাল্টিপ্লাই করে দাও tan 2a tan 2b একটা লাইন ডিলিট করি ওকে এটা তো গুণ করে বুঝতে পারতেছি এই পাশে চলে আসছে প্লাস tan 2c আর এটা ওই পাশে মাইনাস আছে প্লাস হয়ে tan 2a into tan 2b into tan 2c এবার আসেন আপনাদের হয়ে গেছে আপনারা এবার সূত্র অ্যাপ্লাই করুন tan 2 এর সূত্র কি 2 tan a divided by 1 minus tan square a এভাবে কি প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করবেন না হ্যাঁ তাহলে কি বাকিটা না করলাম বুঝতে পারলাম এখন x ভার্সেস কারে tan এর না জটক দিয়ে তাহলে এই যে 2x হ্যাঁ 2x divided by 1 minus x square এরকম ভাবে কি প্রত্যেকটা আসবে না জি স্যার 2y divided by 1 minus y square 2z divided by 1 minus z square আর ওই পাশে গিয়ে সবাই গুণ হবে নাকি 2x by 1 minus x square into 2y divided by 1 minus y square into 2z divided by 1 minus z square আশা করি বুঝতে পারছেন পুরো অঙ্ক এই ঠিক আছে শেষ হয় এই ক্লাস x plus y plus মুসলাম কেন এই পার্ট তো এটা তো লাগে বলতে দেরি করছিস কেন তুই বলতে দেরি করাতেই তো আমি মুছে ফেললাম কতগুলো কালি নষ্ট যদি x plus y plus z is equal to x y z কথা কম জি x y z হয় তবে প্রমাণ করো যে এবার 2 দেয় না এবার এই প্রমাণটা চলে আসছে কে আমি প্রমাণটা লিখি তারপর তোরাই এবার আমারে কবি কার লগে কি করে কি সম্পর্ক হবে 3x square 3y minus y cube 1 minus 3y square 3z minus z cube 1 minus 3z square is equal to same জিনিসই গুণ আকার হ্যাঁ জি ভাই গুণ আকারে কার সাথে মিলে tan এর সাথে মিলে এখন কইতে পারো স্যার tan cot 3 এও তো মিলে হ্যাঁ আচ্ছা আসলে তো কত দিয়ে তো মিলে এখন মডেল কনসেপ্টে গেলে ব্যস্তকরণ করা জিনিসটা হয়ে যাবে একটু অন্যরকম মানে ব্যস্তকরণ করা লাগবে কিন্তু হ্যাঁ। আমরা কেন করব ব্যস্তকরণ করতে তো আমরা ধরে নে এখন জানি না সঠিক কোনটা আমরা tan দিয়ে আগাই না হলে ব্যাক করব ওকে কথা বুঝছেন কিন্তু হবে তো অবশ্যই আর আচ্ছা, আমি একটু ঠিক একটু আছে। বলে আর করব না কথা বলে না আসিফ না শুনেন না বলস না ভাই এই যে tan এর যে অঙ্কগুলো আমরা করি হ্যাঁ। tan a tan b tan c এরকম ভাবে যে আমরা খেয়াল করলাম স্যার এটা কি সত্যি নাকি যে যতগুলো যোগাকার থাকে সবগুলো আবার গুণাকারে সমান হয় হ্যাঁ হ্যাঁ Tan তো এটা তো একটা সূত্র হিসেবে। হ্যাঁ তো আমি তো যখন পড়াইছি 1 থেকে 3 পর্যন্ত বলছি তো এগুলো সব সূত্র হিসেবে কাজ করবে পরবর্তীতে যে করতেছে না দেয়া আছে x plus y আমি 10 দিন আগে যেটা বলাইছি সে আমার 10 দিন পরে এসে প্রশ্ন করছে না এখন রিয়ালাইজ করতে পারতেছি তোমার একটু ভুলের জন্য আমার এখন একই জিনিস ডাবল লেখা লাগতেছে ভালো লাগে। আমি তো বুঝতেছি
আমারে অনেক জোর চলছে। কি ধরে নিছেন তো আগে আপনি জি বুঝতে স্যার পারছেন ধরে x নিছি। tan a সো এইখানে আসলে বুঝতেই পারতেছ আগের লাইনগুলোই হবে হ্যাঁ ফাইনালি এটা কি আসবে বলো তো a + b = pi - c এখন আগে আমরা 2 গুণ করছি কথা কম যাও আগে আমরা 2 গুণ করছি এবার কি আমাদের 2 এর অঙ্ক না 3 এর অঙ্ক আমরা এবার 3 করব তাহলে এবার কত গুণ করব 3 তাহলে এবার হবে 3a + 3b = 3pi - 3c তারপরে কি নিব 10 tan নিব তাহলে tan 3a plus 3b is equal to tan 3pi minus 3c এই tan 3 এর সূত্রটা বলো স্যার tan 3 tan 3a plus tan 3b divided by 1 minus 3a into tan 3b good is equal to আচ্ছা 3pi 3pi মানে কি এটা হলো একটা পাই তাই না দুইটা পাই তিনটা এই হলো দুইটা পাই তাই না এটা হলো তিনটা পাই তারপরে কিছুটা মাইনাস হইছে মানে এই ঘরে এই ঘরে কি সাইন নেগেটিভ না সরি tan নেগেটিভ না তাহলে আমরা কি লিখব মাইনাস tan 3c ওকে এবার এটা তো বুঝতেই পারতেছো লাইনটা ডিরেক্ট লিখে ফেলি হ্যাঁ পক্ষান্তর করব tan 3a plus tan 3b আগের মতই প্লাস tan কি 3c is equal to tan plus minus minus plus is equal to tan 3a into tan 3b into tan 3c 3 এর সূত্র কি এটা 3 tan a 3 tan a একটা লিখবো শুধু মুয়াজ্জিম ওকে 3 tan a minus tan cube a tan cube a divided by 1 minus 3 tan square a বাকি সব এভাবে আছে রাইট জি স্যার এ মুয়াজ্জিম এ সব কারে ধরছিলি x কে না জি স্যার তাহলে কি লিখবি x এর জন্য 3x minus x cube divided by 1 minus 3x square আসছে হ্যাঁ ঠিক আছে বুঝা গেছে ওকে স্যার ছয় আমাদের দুই। ইলেকট্রিকটা একটু বলি জি। জি প্লাস yz প্লাস zx এটার কখনো দুইটা একসাথে মিলে tan এর কথা যদি চিন্তা করি tan b tan c tan c tan a tan a tan b is equal to 1 এটা একটা আছে কিন্তু সেটা পাই বাই 2 এর ক্ষেত্রে আরেকটা আছে cot এর ক্ষেত্রে তোমরা একটু দেখো আমি যদি 7 না 7 না 6 নাম্বার 4 এর 6 নাম্বার অঙ্কটা যদি দেখতে বলি দেখছো a plus b plus c is equal to pi হলে cot a cot b plus cot b cot c plus cot c cot a is equal to 1 পাইছো হ্যাঁ এইটা cot a cot b এর যদি cot a এর যদি x ধরি আর cot b এর যদি y ধরি আর cot c এর যদি z ধরি তাহলে দেখো তো xy plus yz plus zx is equal to 1 এই কথাটা মানে কি cot a cot b plus cot b cot c plus cot c cot a is equal to 1 আছে না 1 এই শর্তে কি a plus b plus c is equal to pi কথা বলো আচ্ছা গেলে এইটা আমি কেন কট নিব এমনিতে কট নিব না কট নেওয়ার অনেকগুলো কাহিনী তো অবশ্যই পাবা না tan ও দিতে পারতাম না তারপরে cot 2 এর সূত্রটা দেখো এই যেটা আচ্ছা cot 2 a cot square a cot স্কয়ার a 1 মানে কি x স্কয়ার 1 ডিভাইড বাই 2x নিচে দেখো x স্কয়ার এখানে দেখো x স্কয়ার 1 আছে কি x square minus 1 আছে আছে জি কিন্তু tan 2 এ কি এভাবে আছে না তাহলে অঙ্কটা কটের অঙ্ক মানে তুমি যে বলতে পারো আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি যেটা বললেন xy yz zx 1 এটা তো tan এরও আছে এটা তো cot এরও আছে কিন্তু আমি অঙ্ক কি tan এর করব না cot এর করব তাহলে এবার বলো তোমার অ্যানসার কি বলে কোনটাতে করতে হবে cot এ করতে হবে কারণ নিচে অ্যানালাইজ করা এই অঙ্ক হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক কেন কি কারণে কি প্রক্রিয়া করতে হবে প্রত্যেকটা লজিক আছে কথা বুঝতে পারছি মুয়াজ্জিম জি স্যার তুমি আমার বাইরে কার সাথে কথা বলো যাওয়াদের সাথে সাহাবীর সরি হাসিন ও কি করে ভাই বলি সবাই একটু কোশ্চেনটা দেখো আমি কোশ্চেনটা লিখি xy plus yz plus zx is equal to 1 হলে দেখাইতে বলতেছে যে দেখাও যে x square minus 1 divided into y square minus 1 divided by xy plus serially y square minus 1 into z square minus 1 divided by yz plus z square minus 1 into x square minus 1 divided by zx is equal to 4 কথা কি বুঝতেছস এইটা আমাদের দেখাতে হবে
তো ভাইয়া যে বললাম যে এই জিনিসটা আমাদের tan a tan b plus tan b tan c plus tan c tan a is equal to 1 ও আছে সেই ক্ষেত্রে a plus b plus c is equal to কি আসে স্যার আমাদের পাই বাই 2 কথা বুঝতে পারছি আবার এই অঙ্কটা cot a cot b cot c cot a cot b cot c plus cot c cot a is equal to 1 আসে সেই ক্ষেত্রে a plus b plus c is equal to পাই এখন কোনটা দিয়ে হবে সেটা আমাদেরকে বলবে আমি কি tan এ অঙ্ক করব না cot এ অঙ্ক করব সেটা আমাদেরকে নির্দেশ করতেছে এইটা এই জিনিসটা দেখতেছি কার সাথে মিলে এখানে তো দুইটা পার্ট আছে তাই না একটা x এর একটা y এর ধরো x² - 1 ডিভাইড বাই x 2 বা ওটা সমস্যা নেই এটা মিলতেছে কার সাথে এই এর সাথে যদি cot এ x হয় তাহলে x² - 1 ডিভাইড বাই x আছে 2 কাটাকাটি যাবে সেটা সমস্যা না বুঝতে পারছি তাহলে আমি tan এর তো এটা নাই কারণ tan এর 2 tan এর সূত্র হচ্ছে এটা tan 2 2x by 1 minus x square মানে কি উল্টা উল্টা স্যার কনসেপ্টটা কি বিপরীত তো আমরা এটাকে cot দিয়ে অঙ্ক করব কথা বুঝতে পারছি আবার যদি কোন না স্যার আমি tan দিয়ে করব সমস্যা আছে tan দিয়েও সমস্যা নেই উল্টা দিবা একটু ভেজাল দিতে পারে সমস্যা নেই তাহলে কি হ্যাঁ এখন তাহলে কি করব দেয়া আছে x y y z zx is equal to 1 x y zx is equal to 1 এটার আমরা কি নিব আমরা cot a cot b cot b cot c cot c cot a is equal to কি 1 তো তোমাদের কি মনে আছে যে আমরা যে cot এর অঙ্কটা করছিলাম হয়ে গেল হ্যাঁ যে হ্যাঁ a b c যদি পাই হয় আমি অঙ্কটা রিভাইজ করাই তোমাদেরকে আবার মনে করাই নিয়ে আসি যে আমরা এভাবে করছিলাম a b c যদি পাই হয় তাহলে a b হচ্ছে পাই মাইনাস c বা cot a b হচ্ছে cot পাই মাইনাস c তারপর আমরা কি করছিলাম cot a b cot a b সূত্র কি মনে আছে বলো cot a cot b minus 1 divided by cot a plus cot b আমার এক্সাক্ট খেয়াল নাই চেক করো তারপর এটা আসে মাইনাস cot c ঠিক আছে cot a cot b minus 1 আর এটা মাইনাস cot a cot c প্লাস আছে মাইনাস cot b cot c তো আমরা এই গুণগুলো এক পাশে নিয়ে নেব 1 আরেক পাশে নিয়ে যাই ব্যাপারটা হচ্ছে এইটা তাহলে তোমরা একটু দেখো এই যে লাইনটা এটার পরে কি এটা হবে তাহলে এটা আনতে গেলে কি করতে হবে দেরি হয়ে গেছে cot a into cot b এখান থেকে 1 এই পাশে নিয়ে আসবো ঠিক আছে এই দুইজন ওই পাশে নিয়ে যাব তাহলে কি মাইনাস cot b into cot c মাইনাস cot c into cot a আশা করি বুঝতে পারছো এটা এভাবেই থাক cot a into cot b minus 1 কি কমন যায় মাইনাস cot c কমন যায় মাইনাস cot c কমন নিলে থাকে কি cot a plus cot b দেখি এই পাশে নিয়ে আসো তাহলে কি হয় cot a into cot b minus 1 divided by cot a plus cot b is equal to minus cot c মাঝেম এটা মানে কি cos টা কি cot a plus b এইটাই তো আর এটারে কি আমরা cot pi minus c বলতে পারবো cot cot কাটা তাহলে কি আসে cot কাটা a plus b is equal to pi রাইট আমাদের এটা করতে গেলে কি cot 2a দরকার না তাহলে কত দ্বারা গুণ করব 2 দ্বারা গুণ করব দ্যাট ইজ 2a plus 2b is equal to 2 pi minus 2c cot নিব তাহলে cot 2a plus 2b is equal to cot 2 pi minus 2c তো ভাই সূত্রটা অ্যাপ্লাই করি cot 2a কি
cot 2a into cot 2b minus 1 divided by cot 2a plus cot 2b is equal to 2 পাই এর কারণে cot cot থেকে যাবে মানে minus cot 2c আশা করি বুঝতে পারছি জি গুণ করে দিব রাইট হ্যাঁ তাহলে আমাদের জিনিসটা কি আসে আমি একটু ডিলিট করে ফেলি এখন cot 2a cot 2b আসবে ঠিক আছে তারপরে এটা গুণ হলে ওই পাশে মাইনাস আকারে থাকে কিন্তু এই পাশে আমি কি প্লাস আসবে না তাহলে প্লাস cot 2b into cot 2c প্লাস cot 2c into cot 2a is equal to 1 আশা করি বুঝতে পারছি cot 2a মানে কি cot square a minus 1 divided by 2 cot a into cot square b minus 1 divided by 2 cot b তো ভাইয়া বাকিগুলো তো এভাবেই হবে is equal to 1 তো তোমরা একটু খেয়াল করো এটা মানে কি x square minus 1 divided by 2x into y square minus 1 divided by 2y 2 আর 2 গুণ হয়ে কত হয় 4 এখানেও তো 4 আসবে এখানেও তো 4 আসবে ওই 4 টা ওই পাশে গুণ হয়ে গেলে কি 4 চলে যাবে না 1 এর সাথে আর নিচে xy থেকে যাবে yz থেকে যাবে সেটা ঠিক আছে শেষ 7.6 ধন্যবাদ